নমস্কার। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা এত টেস্ট হয়েছিল, খাওয়ার পরে মনে হয় তার টেস্ট 2-3 দিন মুখে লেগেই ছিল। হ্যাঁ বন্ধুরা, তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। এই রেসিপিটি তৈরি করার জন্য 3টে কচি কচি ঝিঙে নিয়েছি। একটা ছুরির সাহায্যে ঝিঙের প্রথমে এই বোটার দিকটা কেটে নিলাম। কাটার পরে এই আলু ছাড়ানোর যে একটা মেশিন থাকে, সেই মেশিনটা দিয়ে কিন্তু ঝিঙের গায়ে যে শিরের মতো অংশগুলো আছে এইগুলোকে ছাড়িয়ে নেব। ঝিঙেটাকে পুরো পরিষ্কার না করলেও চলবে, একটু খোসা ছাড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তারপরে ঝিঙের নিচের দিকটাও কেটে নিলাম। এবার আস্তে আস্তে ঝিঙের গায়ের যে সরু সরু দাগগুলো আছে সেগুলোকে পরিষ্কার করে নেব। পুরো পরিষ্কার না করলেও চলবে, কারণ একদম পরিষ্কার করে নিলে কী হবে, ঝিঙেটা নরম হয়ে যাবে আর রেসিপিটি তৈরি করাও কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। এবার কাটার পরে একটা ছুরির সাহায্যে এইভাবে গোল গোল করে কেটে নেব। তারপরে আবার সেগুলোকে আলু ভাজার মতো কেটে নেব। খুবই সোজা, আপনারা চাইলে বটি দিয়েও খুব সুন্দরভাবে কেটে নিতে পারেন। আর যারা ছুরি দিয়ে কাটার এক্সপার্ট তারা অবশ্যই এইভাবে কেটে নেবেন। দেখুন, এইভাবে খুব সুন্দর করে সরু সরু করে সমস্ত ঝিঙেগুলো কেটে নিয়েছি। গোটা অবস্থায় কিন্তু ঝিঙেগুলো আগে ধুয়ে নিয়েছি, তারপরে এইভাবে কেটে নিয়েছি। এবার গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে শুধুমাত্র 2 চামচ সর্ষের তেল, 3টে শুকনো লঙ্কা, 5-6টা গোটা গোলমরিচ, হাফ চামচ সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি কিছু চিনেবাদামটা দিলে কিন্তু খেতে খুবই টেস্টি হয়। এবার এগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। দেখুন, এগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর দিলাম একটা পেঁয়াজ কুচি। এবার সমস্ত কিছু আরও 2 মিনিটের মতো ভেজে নেব। দেখুন, এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব, ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। কড়াইতে আবার 1 চামচ তেল দিয়ে দিলাম আর একটু কালো জিরে দিয়ে দিলাম। খুব অল্প তেলেই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। কালো জিরেটাকে একটু তেলে ভেজে নিলাম। এবার কেটে রাখা ঝিঙেগুলো কড়াইতে ঢেলে দিলাম। এবার ঝিঙেটাকে উল্টে পাল্টে একটু ভেজে নেব। এখানে কিন্তু লবণ দিলাম না, কারণ লবণ দিলে ঝিঙে থেকে জল বেরোতে শুরু করবে। দেখুন, ঝিঙের মধ্যে তাও একটু জল থাকে, সেটা বেরোতে শুরু করেছে। এবার ঝিঙের জলটা কিন্তু একদম শুকিয়ে নেব। দেখুন, অন্যদিকে মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। মশলার সঙ্গে একটু লবণ দিয়ে এটাকে বেটে নেব। একটু দানা দানা রাখবো। বাদামের যে ছোট্ট ছোট্ট অংশগুলো যখন মুখে পড়বে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে। দেখুন, আপনি এটা শিলনোড়ায় বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, কিন্তু শিলনোড়াতে বাটলে খেতে খুবই টেস্টি হবে। দেখুন, মশলাটা আমি বেটে নিয়েছি, একদম মিহি করে বাটিনি। এবার ঝিঙের যেটুকু জল বেরিয়েছিল সেটাও শুকিয়ে গেছে। এবার ঝিঙের মধ্যে নামমাত্র একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে ঝিঙেটাকে আরেকটু ভেজে নেব। এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যাবে। আপনারা সকালে যদি তাড়াহুড়ো থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই তৈরি করে নিতে পারেন। এবার মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার ঝিঙের সঙ্গে মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। এতে কিন্তু জলের কোনো প্রয়োজন হবে না বন্ধুরা, একদম শুকনো শুকনোই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। আর শুকনো শুকনো খেতেই কিন্তু খুবই ভালো লাগবে। একটু লবণ কম হচ্ছিল, সেটাও দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে রেসিপিটি তৈরি হয়ে গেল। গরম গরম ভাত, রুটির সঙ্গেও কিন্তু এটা খেতে খুবই টেস্টি হয়। আপনার অফিসে টিফিনের জন্য কিন্তু রুটি আর এই তরকারিটাও করে দিতে পারেন। খুব আনন্দ করেই কিন্তু এটা সবাই খেয়ে নেবে। দেখুন, এটা একদম রেডি হয়ে গেল। আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। থ্যাংক ইউ।